গাইবান্ধার সুন্দরগঞ্জের একটি স্কুলে মাঠ থাকলেও খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। মাঠটিতে ধানের আবাদ হয়। অভিযোগ উঠেছে ব্যক্তিগত স্বার্থের জন্য স্থানীয় এক প্রভাবশালীকে এই সুযোগ করে দিয়েছেন প্রধান শিক্ষক। এছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। লিখিত অভিযোগ দেওয়ার পরও ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। স্কুলের খেলার মাঠেই করা হয়েছে ধানের আবাদ। গেল কয়েক বছর ধরেই গাইবান্ধা সুন্দরগঞ্জের রামদেব দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এমন চিত্র। 1966 সালে প্রতিষ্ঠিত স্কুলটিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করছে প্রায় 400 শিক্ষার্থী। পুরনো টিনশেড ভবনের উত্তর পাশে নির্মিত একতলা ভবনের সামনে 3.5 বিঘা মাঠ। অভিযোগ রয়েছে ব্যক্তিগত লাভের আশায় প্রধান শিক্ষক মাঠটি চুক্তিতে তুলে দেন স্থানীয় প্রভাবশালী শাহিন মিয়ার হাতে। ফলে বিরতির সময় খেলাধুলা করতে না পেরে অলস সময় কাটে ছাত্রছাত্রীদের। মাঠে খেলতে পারি না, কারণ ধান লাগাইছে যে আমাদের খেলার মতো কিছু না। টিফিনের সময় টিফিন দেয়, আমরা তো মাঠে এসে খেলাধুলা করব। আমাদের তো এইটাই অসুবিধা যে আমরা মাঠ পাচ্ছি না। আমরা অন্য মাঠে খেলতে যাই, এখানে যা অনেক কথা শোনা লাগে আমাদের। 2009 সালে যোগ দেয়া প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বসুনিয়ার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, চাকরির প্রলোভনে অর্থ হাতিয়ে নেয়া, শতবর্ষী গাছ কেটে বিক্রি, কর্মস্থলে অনুপস্থিতি সহ নানা অভিযোগ অভিভাবক ও স্থানীয়দের। বিগত সময়ে আত্মীয়কে ম্যানেজিং কমিটির সভাপতি বানিয়ে ইচ্ছেমতো বিদ্যালয় পরিচালনা শুরু করেন প্রধান শিক্ষক। লিখিত অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। কাউকে না অবহিত করে অনৈতিকভাবে গাছগুলো কেটে ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। ওনার মামাকে ম্যানেজিং কমিটিতে রাখছিল, রাখার পরে উনি সভাপতি বানানোর পরে উনি যে নিয়োগ বাণিজ্যগুলো করছে, কম্পিউটার অপারেটর পদে যে চাকরি দেওয়ার কথা ছিল সে পদটি সে সৃষ্টি করতে পারেনি। আমার 3 লক্ষ টাকা নেয়। স্কুলের মাঠে ধান চাষ, প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা, বিগত দিনে আমরা এর প্রতিবাদ জানিয়েছি, কিন্তু কোনো প্রতিকার হয়নি। অভিযোগের বিষয়ে জানতে স্কুলে গিয়েও পাওয়া যায়নি প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বসুনিয়াকে। ফোনেও সাড়া দেননি তিনি। যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি প্রভাবশালী শাহিন মিয়ারও। তবে শিক্ষার্থীদের ভোগান্তির কথা স্বীকার করেছেন সহকারী প্রধান শিক্ষক। সমস্যা তো ছেলে মেয়েদের খেলাধুলার সমস্যাটা হচ্ছেই, আমাদেরও সমস্যা হচ্ছে। মাঠটা কি বন্ধক না বর্গা দেওয়া? না, এটা বন্ধক। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের তদন্ত শুরুর কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। মাঠটা যেন উন্মুক্ত থাকে এবং ছাত্রছাত্রীদের যেন শিক্ষার পরিবেশ নষ্ট না হয়, চেষ্টা করতেছে এটাকে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য। অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্তের জন্য একটি তদন্ত কমিটিও গঠন করেছি। আমাদের উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উনি তদন্ত করে একটি প্রতিবেদন দেবেন। স্কুলের মাঠ দখলমুক্ত ও প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।